এই যে লাল কার্ড, এখন আমরা বেরোবো, এটা জমা করে দিয়ে সামনে গেট চলে আসছে একদম না অবস্থা খারাপ, মানে রুট চেঞ্জ হওয়ার পর না একদম খারাপ ঢাল। কি বলবো বন্ধুরা, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমরা এভাবেই আগাচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আপনারা দেখে গেস করতেই পারছেন আমি কোন জায়গাটায় রয়েছি। এটা হচ্ছে গমতু ভুটান গেট। আগে এই জায়গার ব্লগ ভিডিও বানিয়েছি, কিন্তু আগে ওপরে গমতু যে মন্দির রয়েছে সেখানটা অ্যালাউ ছিল না। তো আজকে সেখানটায় ঘুরতে যাবো, শুধুমাত্র সেই গমতু মন্দিরটা একটু ঘুরতে যাব। তো সেই জায়গাটা দেখানো আপনাদের বাকি ছিল, তো আজকে সেই জায়গাটা দেখাবো। আমার সাথে রয়েছে অলওয়েজ পার্টনার রাজা, আর আজকে আমার সাথে আমার ভাস্তা সুরজিৎ আর ভাস্তি ইতালি। আমরা চারজন যাচ্ছি একসাথে ঘুরতে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু ভুটানে এন্ট্রি নিয়েছি। আগে আমরা যে মন্দিরটা আজকে যাওয়ার কথা সেটা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হতো, বাট এটা এখন বন্ধ আছে। দেখি অল্টারনেট আর একটা রাস্তা আছে। আমরা ভুটানে ঢুকে ভুটান গেটের অপোজিটে যে পুলিশ কাউন্টার রয়েছে তার পেছন দিয়ে রাস্তা, আগের রাস্তা চেঞ্জ হয়ে গেছে, আমরা যাব এদিক দিয়ে। এখানে দুটো রাস্তা আছে, বাট একটা রাস্তা দিয়ে যেটা শর্টকাট হয় আমরা যাবো এদিক দিয়ে। তার আগে এখানে আধার কার্ড জমা করে একটা লার্ড কার্ড দিবে, সেই কার্ড নিয়ে কিন্তু আসতে হবে। আর কার্ড কিন্তু হারালে চলবে না, তাহলে পার্মানেন্টলি ভুটানে একদম ব্লক হয়ে থাকতে হবে। তো ফাইনালি ফরেস্টের ভিতর দিয়ে এখন যেতে হবে, শর্টকাট রাস্তা আছে। কেমন লাগতেছে? তো ভালো লাগছে। এই অবস্থা খারাপ, মানে রুট চেঞ্জ হওয়ার পর না একদম খারাপ ঢাল, এগুলোই বায়ে বায়ে উঠতে হচ্ছে। কি বলবো বন্ধুরা, অলরেডি বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আমরা এভাবেই আগাচ্ছি। বন্ধুরা, প্রচন্ড ঝড়। ভুটানে ঢোকার পর বুঝতে পারি নাই যে এত ঝড় বৃষ্টি হবে। ওয়েদারটা আজকে ড্যাম ছিল। তো আমরা প্রায় সেই গমতু মন্দিরে ভুটানের কাছাকাছি চলে আসছি। ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। প্রচণ্ড বৃষ্টি পাহাড়ে, আর আমরা এইভাবেই যাচ্ছি। সেখানটায় অলরেডি ভিজে গেছি, বাকি ভিডিও সেখান থেকে আপনাদের দেখাবো। গাইস, ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কিন্তু এই গমতু ভুটান, যেটা মাকড়াপাড়া গমতু ভুটানের সেই অ্যানাদার মন্দির, যেটা লাস্ট টাইম আমাদের ব্লগ ভিডিও করা বাকি ছিল। তো আমরা কিন্তু এই যে পাশে যে ফরেস্ট রয়েছে এই ফরেস্টটা দিয়েই সেই মানে বৃষ্টির মধ্যে অলরেডি ভেজা অবস্থায় এখন একটু এখানটা সিনেম্যাটিক দেখাবো তোমাদেরকে। এই আজকের ব্লগটা একদম মানে কাক ভেজা অবস্থায় থাকবে। ভিজে ভিজে বন্ধুরা আমরা প্রায় চলে এলাম বাইলাক মন্দির। আজকে খোলাই রয়েছে, দেখাবো। সত্যি মানে পাহাড় একদম পিসফুল জায়গা, আর ভেতরেও মানে এনার পিস আরও ফুল হয়ে যায়। তো আমরা এখন ভেতরের দিকে ঢুকবো আর ঢুকে দেখি এখানটায় কেমন এনভায়রনমেন্ট রয়েছে। তো চলুন আমরা ভেতরে যাই আর আপনাদেরকেও দেখাচ্ছি। किंग है भूटान का राजा। जैसे फूल जैसा हो जाएगा, बहुत वही तो ना, एकदम एकदम से हुआ है। एकदम ना, कम करके कैसे हो गया। हम लोग का भी हालात देखो एकदम क्या हो गया। आप लोग का हालात तो बहुत
हम लोग गेट से जब एंट्री लिए ना अंदर पूरा बारिश आ रहा था और एकदम पानी पानी भीज गया है। टूर में आने से तो पानी भीजेगा, कुछ भी नहीं हो जाएगा। हम जैसे काम करेगा तो कैसे हो जाएगा। ये मेरा बहुत खेती वगैरह करता है। भूटान का 500 है क्या? हाँ हम लोग ये मैडम लोग ना हाँ हाँ तो आदमी नहीं है, नहीं हाँ ऑफिसर लगे। अरे वाह नहीं हेड्सअप इधर में क्या है मंदिर के लिए। हाँ 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 नहीं वो তো करना ही पड़ता है না একদম একদম বন্ধুরা ফাইনালি এইখানটা যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশে কিন্তু ছোট্ট একটা গার্ডেনিং আছে, ছোট ছোট বসার জায়গাও আছে। এখানটা কিন্তু আপনারা একটু ছবি টবি তুলতে পারবেন এই জায়গাটাতে। তো আমরা এখানটা ঘুরলাম, এখন এখান থেকে একটু বেরিয়ে যাব। তো আকাশ আবার দেখতে পাচ্ছ মেঘলা হয়ে যাচ্ছে। এই যে লাল কার, এখন আমরা বেরোবো, এটা জমা করে দিয়ে সামনে গেট চলে আসছে। ফাইনালি বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো আজকে ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি, চ্যানেলে চোখ রাখুন আগামী নেক্সট ব্লগ ভিডিওর জন্য। আজকের জন্য টাটা বাই বাই।